দিন শেষে 7 উইকেটে 238 রান তুলেছে স্বাগতিকরা। 86 রানে অপরাজিত দীনেশ চান্দিমাল। দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান। শ্রীলঙ্কা থেকে রিয়াসাত আজিমের রিপোর্ট। 7 উইকেটে 238, আলো আধারি পিসারা ওভাল, তবে উজ্জ্বল বাংলাদেশ। ৭তম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথম দিন অল আউট করতে না পারা ছাড়া বাকি দিনটা সফরকারীদের। মুশফিকের টসারের মধ্য দিয়ে শুরু বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ইতিহাসটা আরো স্মরণীয় করে রাখলো দলের 4 পরিবর্তন। তবে দল নিয়ে আলোচনা বেগবান হয়নি প্রথম সেশনে সফরকারীদের পেস স্পিনের দারুণ রসায়নে। নবম ওভারে কাটার মাস্টারের আঘাত ৭তম টেস্টের প্রথম উইকেট দ্য ফিজের। দলীয় 13 রানে বিদায় করুণারত্নের। এরপর ফেরেন গল টেস্টের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। কাটা পড়েন ব্যক্তিগত 5 রানে মেহেদী হাসানের বলে স্ট্যাম্পড হয়ে। আবারও মেহেদী হাসান থারাঙ্গা ফেরেন স্লিপে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে। আর স্বপ্নের প্রথম সেশনের ড্রেসিং রুমে ফেরা চতুর্থ লঙ্কান আসেলা গুনারত্নে। শুভাশিসের পেস আর সুইং বুঝতে ব্যর্থ তিনি। 70 রানে 4 উইকেট হারিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা। তৃতীয় সেশনে পঞ্চম উইকেটে চান্দিমাল গুনারত্নের প্রতিরোধের চেষ্টা। 66 রানের পার্টনারশিপ ভাঙেন তাইজুল। এরপর দলীয় 149 রানে শুভাশিসের বলে ডিকওয়ালার সুযোগ দিলেও ধরতে ব্যর্থ মুশফিক, তবে টেকেননি বেশিক্ষণ। সাকিবের বলে বোল্ড হন ব্যক্তিগত 34 রানে। 195 রানে মোস্তাফিজের বলে ফেরেন পেরেরা। বাকিটা দিনের একমাত্র সফল ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের। 86 রানে অপরাজিত অধিনায়ক হেরাতের সঙ্গী হয়ে 8ম উইকেটে যোগ করেছেন 43 রানের অবিচ্ছিন্ন জুটি। পিসারা ওভালের বৃষ্টি একটু নস্টালজিক করছে। 2004 বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের 100তম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। পিসারা ওভালে 100তম টেস্টে মুখোমুখি স্বাগতিক শ্রীলঙ্কার। অনেক বেশি সাহস দেখাবো না যে টেস্টেও জিতে ফেলবে বাংলাদেশ, তবে শুরুটা যেমন করেছে ধরে রাখতে পারলে হয়তো 100তম ওয়ানডের সেই জয়ের পুনরাবৃত্তি সম্ভব। রিয়াসাত আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। ১৭তম টেস্টের প্রথম দিনের পারফরমেন্সে সন্তুষ্ট সাব্বির রহমান। জানিয়েছেন দ্বিতীয় দিন 300-র মধ্যে প্রতিপক্ষকে অল আউট করতে চায় দল। এদিকে শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড জানিয়েছেন উইকেট দেখতে যতটা ব্যাটিং সহায়ক তার চেয়েও কঠিন। সময় যত যাবে ব্যাট করা ততই কঠিন হবে। পজিশনে এখন পর্যন্ত আছি আর সবার ভিতরে অনেক এক্সাইটেড যে এই ম্যাচটা আমাদের যেভাবে হোক ম্যাচ জিততে হবে। আমরা ম্যাচ জেতার জন্য নামতেছি আমরা, আর সব ম্যাচ আমরা জেতার জন্য নামি। তো ফলে এই ম্যাচটা জিতলে আমাদের জন্য খুব ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের টিমের জন্য ভালো হবে, কনফিডেন্স ভালো থাকবে। পিচ দেখতে যতটা ব্যাটিং সহায়ক মনে হয়েছে আসলে ততটা না। সময় যত যাবে এই পিচে ব্যাট করা তত কঠিন হবে। তারপরে বলতে পারি আমাদের ব্যাটসম্যানরা অপ্রয়োজনীয় শট খেলার মাসুল দিয়েছে। বাংলাদেশের ১০০তম টেস্টের সকালটা ছিল আনুষ্ঠানিকতাময়। পতাকা উড়ানো থেকে শুরু করে স্মারক বিতরণ সব ক্ষেত্রেই শ্রীলঙ্কা যোগ্য আতিথেয়তা দিয়েছে। বিশেষ ব্লেজার পরে সেই আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছিলেন সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজরা। একই সাথে দিনটা টেস্ট ক্রিকেটের 140 বছর পূর্তির। 1877 সালের এই দিনে শুরু হয়েছিল ক্রিকেটের রাজসিক ফরম্যাট। শ্রীলঙ্কা থেকে রিয়াসাত আজিমের আরেকটি রিপোর্ট। আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল আনুষ্ঠানিকতা। কেক কেটে ক্রিকেটারদের সঙ্গে ডিনার করে ১০০তম টেস্ট উদযাপনে সঙ্গী হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কুমোট মেঘ কাটিয়ে ক্রিকেটারদের মাঝে আনন্দের বারতা ছড়িয়ে দিতে সভাপতি নিজে থেকে এগিয়ে এলেন। আর বুধবারের সকালটা স্মরণীয় হয়ে থাকবে সবার জন্য। তার মাঝেও আলাদা মোসাদ্দেক হোসেন। ১০০তম টেস্টে অভিষেকের এমন সুযোগ কজনের হয়? টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন সাকিব আল হাসান। বাকিরাও উৎসব আর আনুষ্ঠানিকতার সঙ্গী হলেন। বাংলাদেশের লাল সবুজ পতাকার ভিড় থেকে বেরিয়ে এলেন বিসিবি সভাপতি। শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি সুমাতিপালাকে সঙ্গে নিয়ে ওড়ালেন দুদেশের পতাকা। বাংলাদেশ সভাপতিকে শ্রীলঙ্কার ঐতিহ্যের প্রতীক হাতি তুলে দিলেন তিনি। ক্রিকেটারদের পরনে বিশেষ ব্লেজার, লিখা 100 টেস্ট। শ্রীলঙ্কা ক্রিকেটের সৌজন্যে গলায় উঠল বিশেষ মেডেল, লিখা অভিনন্দন বাংলাদেশ। আনুষ্ঠানিকতার জোয়ারে ভেসে যাওয়ার এই ক্ষণ স্মরণীয় করে রাখতে চান মুশফিক। পাশে পাচ্ছেন লঙ্কান অধিনায়ককেও। Great, and it makes proud and feel honored to be here as a captain, and also it's a great opportunity for us to show the world, because we believe that what we have done in the first test that not good enough, and we can much better than them. So hopefully we will come up with good plan executed today. I must say that very big congratulations for them, and I'm sure so we also playing our brand of cricket. I'm sure they will come as their brand of cricket. এত আয়োজন পূর্ণতা পাবে ১০০তম টেস্টে বাংলাদেশের স্মরণীয় পারফরম্যান্স। রিয়াসাত আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। এবার আমাদের নিয়মিত আয়োজন গাজী পাইপ পিক অফ দ্য ডে।
শ্রীলঙ্কার স্বাধীনতার 70 বছর পূর্তি উপলক্ষে আগামী বছর বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা। লঙ্কান বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এদিকে মাহমুদুল্লাহকে টেস্ট একাদশ থেকে বাদ দেওয়ার দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। বেস্ট 11 কি হবে এটা যখন করে তখন কোচ এবং ক্যাপ্টেন এই দুজন মিলে ফাইনাল ডিসিশনটা নেয়। মাহমুদুল্লাহর বাদ পড়া ইস্যুতে অবাক হয়েছিলেন বোর্ড সভাপতি। ঢাকায় থেকে জানতেন না কি চলছে টিম বাংলাদেশে। কলম্বো গিয়ে তা উপলব্ধি করতে পেরেছেন এবং বদলে গেছে তার বক্তব্য। প্রত্যেকটা ডিসিশন আমার, আমি বারবার বলে আসছি এখানে হাতুরা সিং এর কেন কথা আসে আমি কিন্তু এই জিনিসটা বুঝি না। মানে এই যে ওটা টেস্টে খেলবে না, এটা তো আমার ডিসিশন লাগবে। বিপরীতমুখী বক্তব্যে আবারও প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেটের চেইন অব কমান্ড। তারই যেন আভাস পাওয়া গেল মাহমুদুল্লাহর ইস্যুতে। একাদশ নির্বাচন নিয়েও যখন বোর্ড সভাপতি বক্তব্য দেন তখন প্রশ্ন উঠে অধিনায়ক আর কোচের ভূমিকা নিয়ে। এদিকে আগামী বছর মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতা 70 বছর পূর্তিতে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তৃতীয় দেশ ভারত। From the BCCI and Bangladesh Cricket Board (BCB) to play triangular next year, 2018, and we are happy both boards. Triangular next year, 2018, and we are happy both boards to play. হচ্ছে বৃহস্পতিবার ফতুল্লায় হবে ম্যাচটি, যেখানে খেলবেন মাশরাফি সহ শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে ডাক পাওয়া